সবশেষ ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে ভোটে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দলটির নিবন্ধন বাতিল করে দিলে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন ছিল। সেই হিসেবে এক যুগ পর নির্বাচন কমিশন সচিবালয়ে দলটি। বৃহস্পতিবার সকালে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ারের নেতৃত্বে নির্বাচন কমিশনে প্রবেশ করে জামায়াতের ৬ সদস্যের প্রতিনিধি দল। শুরু হয় বৈঠক। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে অন্য ৪ নির্বাচন কমিশনার বৈঠকে অংশ নেন। প্রায় ২ ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মিয়া গোলাম পারোয়ার। বলেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। অন্তর্বর্তীকালীন সরকারের এটা দায়িত্ব নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামায়াত ইসলামী সে সময় দিতে প্রস্তুত। তিনি বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে সমর্থন আছে জামায়াতের। এ সময় আনুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচনের প্রস্তাবের কথাও জানান তিনি। আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে উপযোগী, এটা আমরা প্রপোজ করেছি। জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে কেন কথা বলেননি জামায়াত নেতারা? প্রশ্নের জবাবে সেক্রেটারি জেনারেল বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনে জামায়াত নিয়ে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং যত তথ্য, যত ইনফরমেশন, যত মেল সব আমরা রেসপন্স করেছি। এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব। এটা তথ্য আমরা যাচাই করেছি, এটা সঠিক নয়। রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত সংবিধানের সাথে সাংঘর্ষিক মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এটা বাতিল করতে হবে। রাজনৈতিক দলগুলো ৮ সালের পর থেকে রেজিস্ট্রেশনের সিস্টেম চালু হয়েছে। এত কঠিন শর্ত পূরণ করে রাজনীতি করার অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে। এই জন্য আমরা এটা বলেছি যে এই আইনটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা বাতিল করা উচিত। রাজনীতি এবং দল করার অধিকার সকলের আছে। আরপিওতে নির্বাচন কমিশনের যে ক্ষমতা খর্ব করেছে বিগত সরকার, সেটাও পুনর্বহালের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।